এলাকাবাসী আপনারা যারা আছেন, আপনাদের সহযোগিতার জন্য আমরা আসছি। চলে আসেন, মসজিদের সামনে আসেন। এ বাসায় আসেন কেউ? পুরুষ লোক বেরিয়ে আসেন। না, মহিলা থাকলে এই এলাকার মহিলারা খুব ধর্মপরায়ণ। আপনি নিয়ে আসেন মাইকটা। এ ভাই, এই বাসায় কেউ আছে? একটু দেখেন তো। আচ্ছা, নিয়ে আসেন। আস্তে 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 আস্তে, পায়ে খোসা লাগবে। এ বাড়িতে আছেন কেউ? আপনারা বাড়িতে কেউ আছেন? এদিক তো আমরা, হ্যাঁ, নিয়ে যান। ওকে, নিয়ে যান। হ্যালো, ওইদিকে লোকে নাই, সব চলে আসছে বাড়িঘর, তুই চলে আসছে। তা তো দেখতেই পাইতেছি। আমি এই বিভৎস পরিস্থিতি দেখে আসলে সত্যি নিজেকে কন্ট্রোল রাখা মুশকিল। দেখুন, আমি সমাজের বিত্তশালী মানুষদেরকে বলবো, আপনাদের যার যা আছে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দুস্থ বন্যাক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়ান। দেখুন, এ যেন সর্বগ্রাসী পাহাড়ি ঢল মানুষকে গ্রাস করে নিয়েছে। সবাই সর্বস্ব হারিয়েছে। আপনারা যারা সমাজের বিত্তশালী, দয়া করে আপনারা এদের প্রতি সহযোগিতার হাত বাড়ান। মানুষের জন্য আপনারা এদেরকে সহযোগিতা করুন। আমরা আমাদের সামর্থ্য মোতাবেক এগিয়ে আসছি, আপনারাও এগিয়ে আসুন। আমার এই ভিডিও যারা দেখছেন, দয়া করে আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়ান। আরে ফবেল আছে, ঢাকা তো লই আছে, সেদিকে ফবেল আছে, এত ভাই লোক আছে তো। একজনে একটা করে নিলে হইব। ঢেউ তুললে যাও রাতের। পানি বাড়তেছে, তাই না? আছে, পানি আরো বাড়তেছে। আমরা যাওয়ার সময় যা দেখে গেছি তার চেয়ে এখন আরো বাড়ছে।
আসলে এখন বুঝতে পারতেছি না যে কোনটা নদী আর কোনটা গ্রাম। জামা কাপড়গুলো বাচ্চাদের দিয়ে ভাই বড় ভাই ঘরে ঘরে যেদিকে ভালো বরাবর যান নাকি সামনে যান আপনারা কষ্ট করে এদিকের লোকগুলা ধর না একজনা যাতে 2 সেকেন্ড না হয় আমরা মানে যেগুলো সবগুলা তো চিনি তো বামে 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 ওই যে সামনে যাওয়া যাবো না আমরা এই ওয়েট দেখে সামনে কিন্তু বামে বামে ফুল বামে ফুল বামে ফুল বামে ফুল বামে ওই সামনে শুক না দেখছেন ওখানে যে আমরা অফ করে এলাম আর একটু সামনে বরাবর চলা নাম দিতে এসে এই মুহূর্তে আমাদের পরিস্থিতি যা, আমরা নিজেরাই এখন প্রাণ খাওয়ার অবস্থায় চলে আসছি। সেই সকাল থেকে ক্ষুধার্ত মানুষের পাশে এসে আমরাও ক্ষুধার্ত। আমার সাথে এই যে আমাদের ড্রাইভার, বেচারা অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে। এবং আমরা টার্নিং আছে এই যে সামনে একটা টার্নিং আছে বুঝছেন এখানে ঘুরালে বিশেষ করে ফেনীতে আমরা কোমর পানিতে ওইদিকে যাওয়ার নেমে scope তারপরে নেই। আমরা একটু ত্রাণ সামনে। তৎপরতা চালিয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আবার এটার নাম মহিপাল, এই এলাকার নাম মহিপাল। পুরো এলাকাটাই যেন সর্বনাশা ঢল সব গ্রাস করে নিয়েছে। এখানে সোদান এই দাঁড়ান আচ্ছা দাঁড়ান এই আচ্ছা ইন্দা খাওয়া করা দিকেন দেখে দিয়ে দেবো নাকি হ্যাঁ একটু সামনে যান সামনে দেখে দেন এই কারারে বলা লাগবে না, আমরা ঘর হিসাব করে হাঁটাবো সমস্যা নেই কারারে বলা লাগবে না, একটু সামনে যান। এই এলাকাত নিয়ে দর্শক, এই মুহূর্তে আপনারা যা দেখছেন এটা আসলে একটা বিভৎস, শুধু ধ্বংস আর ধ্বংস, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। ডাইনে সোজা হ্যাঁ সোজা তো মিয়ামিতে দাঁড়াইতে বলছিলাম। আমি তো আরো সামনে
এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে 3 রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, যে যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। আমি এখানে সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি ওকে আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেই চাকরি করছে, নিজেই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত খাবার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছে। যখন আমরা একটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া। সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির